ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবার নতুন করে আলোচনায় এসেছে। প্রায় ৩ দশক ধরে চলা এই রহস্যের মধ্যে এবার বড় ধরনের ঘটনা ঘটেছে। হত্যা মামলার আসামি খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হয়েছেন। ২০২৬ সালের ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের তথ্য অনুযায়ী রোববার দুপুরে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ডন আটক হন। এরপর সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সালমান শাহ হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় বিদেশ যাত্রার বিষয়ে আগের থেকেই নিষেধাজ্ঞা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে। গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষ আদালতে আশঙ্কা প্রকাশ করে যে তাকে ছেড়ে দিলে তিনি দেশ ত্যাগ বা আত্মগোপন করতে পারেন। সালমান শাহর মৃত্যুর ঘটনা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্পাটনের বাসায় সালমান শাহর মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুকে শুরুতে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়। পরে মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘ তদন্ত, আইনি লড়াই ও নানা বিতর্ক চলে। একাধিক তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্তেও আত্মহত্যা বলা হয়েছে। কিন্তু সালমান শাহের পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তার ছেলে আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। এই মতবিরোধের কারণেই সালমান শাহর মৃত্যুর ঘটনা বছরের পর বছর জনমনে অনেক প্রশ্ন তৈরি করে রেখেছে। সালমান শাহ মারা যাওয়ার প্রায় ২৯ বছর পর ২০২৫ সালে মামলাটি নতুন মোড় নেয়। আদালতের নির্দেশের পর তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। সালমান শাহর পরিবারের পক্ষে তার মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার মোট ১১ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক এবং অভিনেতা ডনেরও নাম রয়েছে। মামলাটির তদন্ত বর্তমানে সিআইডি করছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ কয়েকবার পরিবর্তন হয়েছে। সর্বশেষ আদালত ৩০ আগস্ট ২০২৬ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেছে। মামলাটির সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো সালমান শাহকে হত্যার জন্য অর্থের বিনিময়ে চুক্তি করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করেছে ডন, ফারুক ও রেজবি নামের কয়েকজন ব্যক্তি ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করেন। অভিযোগ অনুযায়ী প্রথমে তাকে অচেতন করা হয় এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো বর্তমানে মামলার অভিযোগ ও রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত সত্য নয়। তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসাবে চূড়ান্তভাবে বলা যায় না। অভিনেতা আশরাফুল হক ডন সালমান শাহর সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছেন এবং বিভিন্ন সিনেমায় খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার নাম বহু বছর ধরেই আলোচনায় এসেছে। ডন অতীতে সালমান শাহকে হত্যার অভিযোগ স্বীকার করেছে। এখন নতুন হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে আসামি হিসেবে গ্রেপ্তার করা এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি আবারও সামনে এসেছে। ডনকে গ্রেপ্তারের পর সালমান শাহ হত্যা মামলার তদন্ত আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিআইডি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আদালতের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। এ তদন্তে কি তথ্য উঠে আসে, অন্যান্য আসামিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত আদালতে অভিযোগগুলো কতটা প্রমাণিত হয়, এসবের উপরই নির্ভর করে মামলার পরবর্তী গতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। এই দীর্ঘদিনের প্রশ্নের আইনি উত্তর এখনো চূড়ান্ত হয়নি। অতীতের তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও বর্তমানে এটি একটি হত্যা মামলার তদন্তখানি হয়ে উঠেছে। তাই তদন্ত ও বিচার শেষ হওয়ার আগে কোনো পক্ষের দাবিতে চূড়ান্ত সত্য হিসেবে দেখা উচিত নয়।